সম্প্রতি একটি বিরল খনিজের খোঁজ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে, যেটি নিয়ে আগে থেকেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। আর এই সম্ভাবনার জের ধরেই বাংলাদেশকে ঘিরে শুরু হয়েছে বিশ্ব শক্তিগুলোর দৌড়ঝাঁপ। ভূরাজনৈতিক অবস্থানগত কারণে বাংলাদেশ এখন যেন আন্তর্জাতিক শক্তির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এই নতুন বাস্তবতায় প্রতিবেশী ভারতের উদ্বেগ দিন দিন বাড়ছে। বিশ্ব রাজনীতির পটভূমিতে বাংলাদেশ এখন শুধু প্রাকৃতিক সম্পদের জন্য নয়, কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একসময় যে ভারত বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার সহ অনেক কিছু নিয়ে আগ্রহ দেখাতো, আজ সেই ভারতে যেন কোণঠাসা। ডক্টর ইউনূসের সময় সোনার চাষ, আর এখন ধাতুর খোঁজ। একসময় ডক্টর ইউনূসের সময় বলা হতো বাংলাদেশের যেন সোনার চাষ হচ্ছে। এখন সেই কথাকে ছাড়িয়ে এখানে পাওয়া যাচ্ছে নানা মূল্যবান ধাতুও। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে অ্যাপল, তাদের আইফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরিতে যেসব বিরল মৃত্তিকা ধাতু ব্যবহার করে তার বেশিরভাগই আসে চীন থেকে। কিন্তু বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য দ্বন্দ্বে চীন সিদ্ধান্ত নিয়েছে এই ধাতু রপ্তানি সীমিত বা বন্ধ করে দেবে। নিউ ইয়র্ক টাইমসের 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন তার বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু নির্দিষ্ট বিরল মৌলের রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে। এতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি খাত চাপে পড়েছে। এই বৈশ্বিক সংকটের সম্ভাব্য সমাধান হতে পারে বাংলাদেশ, কারণ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিরল খনিজ উপাদানের সন্ধান পাওয়া গেছে। তারা প্রায় 20 বছর ধরে এই খাতে কাজ করে আসছে। গবেষণা বলছে, দেশের নদী অববাহিকা, জেগে ওঠা চর, সৈকতের বালু এবং কয়লা খনিতে এসব মৌলের উপস্থিতি রয়েছে। বিশেষ করে যমুনা, ধরলা ও সুরমা নদীর বালুতে এসব উপাদান শনাক্ত হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহের পাহাড়ি এলাকার পলিমাটিতে এমন ধাতু থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এসব এলাকায় ইউরেনিয়াম, লিথিয়াম, থোরিয়ামের মতো মৌল পাওয়া গেছে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। জিএসবির বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর গবেষক মোহাম্মদ আলী আকবর জানান, 2016 সালে যমুনার বালুতে ভারী আকরিকের পাশাপাশি বিরল মৃত্তিকা মৌলের উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও প্রতি কেজি বালুতে প্রায় 60 থেকে 176 মিলিগ্রাম পর্যন্ত এই উপাদান রয়েছে। এই উপাদানগুলোর মধ্যে রয়েছে স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম ইত্যাদি। মূলত মোনাজাইট এবং জিরকন আকরিকের সঙ্গেই এই মৌলগুলো পাওয়া যাচ্ছে। এই বিরল ধাতুগুলো যদি সঠিকভাবে উত্তোলন ও ব্যবহারের উদ্যোগ নেওয়া যায়, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে এক নতুন শক্তিধর অবস্থানে পৌঁছে যেতে পারে। তবে তার জন্য প্রয়োজন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তিগত সহায়তা এবং সর্বোপরি দেশপ্রেম। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।